ফোড়ন দিচ্ছি তেজপাতা, জয়িত্রী, এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর এখানে আপনারা চাইলে আলু ভেজেও রাখবেন, নাহলে এটা কাঁচা আলুতে করতে হবে। কী করছি সেটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে একটা মশলা বেটে নিয়েছি, যাতে চাল মগজ, কাজু, কিশমিশ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। সেটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলার গা থেকে এরকম তেলটা ছেড়ে আসবে। আমি 1 টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছি, সেটা এবার দিয়ে দেবো। হালকা সেদ্ধ করা আছে, সেটাও দিয়ে দিলাম। গা থেকে এরকম তেলটা ছেড়ে আসবে, তখন এই যে হালকা ভেজে রাখা নুন দিয়ে, হলুদ দিয়ে আলুটা দিয়ে দেবেন, দিয়ে জাস্ট নাড়বে। তার মতো লবণ দিয়ে দেবেন, একটু মিষ্টি দিয়ে দেবেন, খালি মশলার সাথে মিশিয়ে নেবেন। তারপরে জল দিয়ে দমে বসিয়ে রাখবেন। চাইলে এই আলুটা সেদ্ধ করেও নুন দিয়ে এরকমভাবে কাঁচাই মশলা দিতে, আমার কাঁচা আলু করে এটা ভালো লাগে, তাই আমি হালকা ভেজেছি। এবার জল দিয়ে এটাকে বসিয়ে রেখে দেবো, বন্ধ করে দমে রেখে দেবো। এখন জোরে থাকবে 10 মিনিট, তারপর আমি গ্যাসটাকে লো করে দেবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারা যদি সেদ্ধ করবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, জল কম দেবেন। আমি যেগুলো সেদ্ধ করে নিই, হালকা আলুটা ভেজে নিচ্ছি, সেটা একটু টাইম লেগেছে। আমি 10 মিনিট জোরে দিয়ে তারপরে 15-20 মিনিটের মতো ধিমি আঁচে বসিয়ে রেখেছিলাম। আর দেখতে দিচ্ছি এই আলুটা কত সুন্দর হয়েছে। এবার আমি একটা মশলা ভেজে রেখেছিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। আমি একটা মশলা ভেজে রেখেছি, এটা দিয়ে এবার গ্যাসটা অফ করে দেবো। এতে গোটা গরম মশলা, জিরে আর জয়িত্রী দিয়ে করা আছে মশলাটা। এটা খেতে একদম বাদশাহী আলুর দম হয়ে যাবে। এবার আমি গ্যাস অফ করে দেবো, ঢাকা দিয়ে দিলাম, ব্যাস বন্ধ।